চলুন স্যার। ভাববো স্যার, ভাববো। আজ থেকে আমি আমার কথা ভাববো, আজ থেকে আমি আমার সন্তানের কথা ভাববো, কারণ ওকে নিয়ে যেমন অনেক স্বপ্ন, অনেক। মা, বাবা, তোমরা আমাকে আশীর্বাদ করো। আমি যেমন তোমাদের আদর্শ মেয়ে হয়েছিলাম, ঠিক তেমনি আমি যেন আদর্শ মা হতে পারি। আমার সন্তানকে আমি যেন মানুষের মতো মানুষ করতে পারি। আমি যে তার পদধ্বনি শুনতে পাচ্ছি, তার পদধ্বনি। চলছে বাজার, চলছে দোকানপাট, জ্বলছে মানুষের চিতা। কাজটা করলাম আমি, ঘটনাটা ঘটালাম আমি, কেস খাচ্ছে পুলিশ আর কিছু সৎ রাজনৈতিক নেতা। শোনো মাসি, স্বামী বিবেকানন্দ কি বলে গেছেন জানো? হয় কুখ্যাত হও, না হয় সুখ্যাত হও। প্রত্যুষ পুলিশের কাছে আমার নামটা বলে দিস। বস, এর আগে আমি অনেক যাত্রা শুনতে গেছি, দেখেছি প্রত্যেক দলে একটি করে ভিলেন থাকে। তারা বলে পুলিশ যাতে তাদের নামটা জানতে না পারে। না রেখে তারা 2 নম্বরই কাজটা করতে চায়। আর তুমি যে ভিলেন চাইছো, পুলিশ আমার নামটা জেনে যায়। ওরে কালসাপ, নেকড়ে, হাইনা, ওইসব হারামি টাইপের ভিলেন আমি নই। আমি হচ্ছে এই 2024 সালের বিচক্ষণ ভিলেন। আচ্ছা তোমরা বলো তো, আমি ভিলেন না করে তো অন্য কিছু চরিত্রে অভিনয় করতে পারতাম, কিন্তু ভিলেন করছি কেন? আমার মনে হয় মেয়ে পটানোর জন্য। ঠিক কথা বলেছ মাসি, টাকা কামানোর জন্য। কিন্তু কে দেবে টাকা? টাকা আছে বড় বড় শিল্পপতিদের কাছে, টাকা আছে উঁচু পর্যায়ের নেতা মন্ত্রীদের কাছে, আর টাকা আছে বড় বড় জঙ্গি সংগঠনের কাছে। আচ্ছা তোমরা বলো তো, আমি যে 2 নম্বরই কাজটা করছি, প্রত্যুষ পুলিশের কাছে আমার নামটা বলে দেবে। পুলিশ বলবে সাংবাদিককে, সেখান থেকেই সবাই জানতে পারবে যে আমাদের দেশে আরো একটা দাউদের জন্ম হয়েছে। তখন তো প্রতিবেশী দেশগুলো দেবে আমাকে বিভিন্ন কাজের স্ট্যান্ডার্ড। পুলিশ যদি তোমাকে গ্রেফতার করে? কে? পুলিশ পুলিশ। ও মাসি, এ শালা বলে কি গো? পুলিশ গ্রেফতার করবে আমাকে? এই বিশু, বলো বস। বিশু রে, ভারতবর্ষের টোটাল সিস্টেমটার মধ্যে গুণ পোকা বাসা বেঁধে গেছে রে, গুণ পোকা। আজ পর্যন্ত ভারতীয় পুলিশ ধরতে পেরেছে দাউদকে? পারেনি, পারেনি, পারেনি। কত সিবিআই এলো, কত সিবিআই গেল, কত জল বয়ে গেল। ভারতের ঐতিহ্য, ভারতের সম্মান, ভারতের নোবেল পুরস্কারটাকে চোর চুরি করে নিয়ে গেল, কিন্তু সেই চোরকে আজ অবধি ধরা গেল না। ভিলেনি করতে গেলে কুখ্যাত হয়ে সুখ্যাত হতে হয়। তুমি একটা বোকা। না, কারণ আমরা তো আর বোকা নই। তোমরা সত্যিকারে বোকা নও, কারণ তোমরা এখন আমার সেক্টরে আছো। ঠিক ঠিক কথাটাই আমাকে মনে করিয়ে দিয়েছে। আচ্ছা, অন্তরা চৌধুরীর বাড়িতে আবার সানুটা গিয়ে উঠেছে। ওরা দুজনে মিলে যদি আমার ইয়েতে বাঁশ দেয়,
আমার খুব লাগবে না, ভালো লাগছে না, ভালো লাগছে না, আমার কোনো কিছু ভালো লাগছে না। অন্তরাকে তো আমি মন থেকে মারতে চাইছি না, কিন্তু কি করব বলো, শানুকে ফিরে পেতে গেলে অন্তরাকে তো মরতেই হবে। আমি তোমার সঙ্গে কাজ করলেও আমিও একটা মেয়ে, তাই মেয়ে হয়ে বলছি এই সময় অন্তরা চৌধুরীকে মারাটা ঠিক হবে না। শুনলাম কয়েকদিনের মধ্যে একটা সদ্যজাত শিশুকে এই পৃথিবীর আলো দেখাবে, আর তুমি বলছো এ সময়। না মাসি, সত্যি কথা বলেছ গো, এ সময় মারাটা তো সত্যি অন্যায় হয়ে যাবে। আমি অন্যায়টাকে অনেক অঙ্ক কষে কষে দেখলাম, সত্যি অন্যায় হয়ে যাবে। শোনো, অন্তরা চৌধুরী আমার সত্যিকারের শত্রু হতে পারে, তার সদ্যজাত বাচ্চাটা তো আমার শত্রু নয়। হতেও তো পারে অন্তরা চৌধুরীর সন্তান ঝাঁসির রানী লক্ষ্মীবাই। কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর। না না, ধর্ম বলে কিছু একটা আছে, এ সময় মারাটা খুব অন্যায়। খবর রাখিস, খবর রাখিস বিশু, মা তার সন্তানকে কবে পৃথিবীর আলো দেখাবে, তারপর সুযোগ বুঝেই সন্তানের কাছ থেকে তার মাকে আমি আলাদা করে দেব। দেখো, অন্তরাকে সত্যি কথাই বলছি, আমি মন থেকে মারতে চাইছি না, কিন্তু ওকে না মারলে তো শানুকে ফিরে পাবো না। যে কোনো কৌশলে অন্তরাকে চিরদিনের মতো পৃথিবীর বুক থেকে আমি সরিয়ে দেব। তখন শানু দেখে ওকে একটু কান্নাকাটি করবে, তারপর আমি দেব শানুকে সান্ত্বনা, কারণ বাচ্চা মানুষ করতে গেলে টাকা লাগবে, তো সেই টাকা তুলে দেব আমি শানুর হাতে। তারপর শানু আমার কাছে ফিরে আসতে বাধ্য হবে, তারপরেই ওর হাতে তুলে দেব আমি পিস্তল। কষ্ট হয় রে বিশু, সত্যি কথা বলছি রে, আমার বড় মায়া হয় রে। সালা পিস্তল ধরা হাতে ধরেছে গাঁইতি কোদাল, ওর হাতের নরম চামড়ায় ফোসকা পড়ে যাবে না? আমাদের সঙ্গে মদ খাওয়াটাও ছেড়ে দিও। আর ধরবে, চিন্তা করতে হবে না মাসি, ও যাতে মদ খাওয়াটা ধরে তার ব্যবস্থাটা আমি করব। খুব তাড়াতাড়ি শানুর জীবন থেকে অন্তরাকে একটু সরিয়ে দেব, তারপরে শানুকে সরিয়ে দেওয়ার পরে শানু আর থাকতে পারবে না, পুরো পাগল হয়ে যাবে। আমি ওর হাতে তুলে দেবো মদের বোতল, ও সালা মাল খেতে খেতে আবার সালা মাতাল হয়ে যাবে, তারপরেই তো ওর হাতে তুলে দেবো পিস্তল। কষ্ট হচ্ছে রে, সত্যি কষ্ট হচ্ছে। অন্তরা চৌধুরী, তুমি যত তাড়াতাড়ি তোমার সন্তানকে পৃথিবীর আলো দেখাবে, আমি তত তাড়াতাড়ি তোমার মানসিক যন্ত্রণাটা আমি লাঘব করে দেব। এই দেখো দেখি, এইটুকু দুধের বাচ্চাকে আমার কোলে দিয়ে সবাই যে যার কাজ চলে গেছে। আমার হয়েছে যত জ্বালা। দাদাবাবু কোথায় চলে গেছে, এখন পর্যন্ত কেউ বাড়ি আসে। আমার হয়েছে যত জ্বালা। দিদিমণি গেছে চান করতে, আর আমার দাদুভাই টেনে টেনে একেবারে সাদা হয়ে গেছে। আয় 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 আয়, কাঁদে না সোনা, কাঁদে না, তোর মা এক্ষুনি চলে আসবে। কি যে করি এখন। না 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 সোনা, কাঁদে না, কাঁদে না সোনা, কাঁদে না। আয় 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 আয়। আরে দাদুভাই তখন থেকে কাঁদছে তোমার কোলে উঠবে বলে।
বাচ্চাদের নিরাপদ আশ্রয় তো হলো তার মায়ের কোল। না না দিদিমণি, তুমি তোমার খোকন সোনাকে সামলা, আমার হয়েছে যত যা। না না, কাঁদে না সোনা, একদম কাঁদে না। তুই ভীষণ দুষ্ট হয়েছিস। যখনই হরিদাকে দিয়ে যাবো তখনই তুই কান্না শুরু করবি। চুপ কর বলছি। এই তো আমি এসে গেছি। আমি এক্ষুনি তোকে ঘুম পাড়ানোর গান দিয়ে তোকে আমি ঘুম পাড়িয়ে দেবো। আয় আয় ঘুমাইনা, আয় আয় ঘুমাইনা, আয় আয় ঘুমাইনা, আয় আয় ওরে আমার আকাশপতি তোকে বাসি ভালো, ওরে আমার আকাশপতি তোকে বাসি ভালো, নয়নে মনে তুই তারা রাখো, নয়নে মনে তুই তারা রাখো। আয় ঘুমাইনা, আয় ঘুমাইনা, আয় ঘুমাইনা, আয় তোমার খোকন সোনা কাণ্ড করে দেখলে? এতক্ষণ আমার কোলে ছিল, ট্যাঁ, ট্যাঁ করে কাঁদছিল। আর এখন তোমার কোলে শুয়ে তোমার গান শুনে একেবারে ঘুমিয়ে পড়লো। ঠিক বলেছো হরিদা, তুমি একদম ঠিক কথা বলেছো। জানো হরিদা, ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক স্বপ্ন। আমি ওকে মস্ত বড় পুলিশ অফিসার বানাবো। হ্যাঁ, আবার পুলিশ অফিসার? আমার অসমাপ্ত কাজকে ও সমাপ্ত করবে। তাহলে ওর শরীরে আবার হয় না থাবার চিহ্ন? ওই চিহ্নকে ছিন্ন ভিন্ন করে দিয়ে রাক্ষসদের দেশ থেকে রাজকুমারীকে উদ্ধার করে নিয়ে আসবে আমার খোকন। রবি ঠাকুরের বীর পুরুষ গো, রবি ঠাকুরের বীর পুরুষ। আমার খোকন উড়াবে বিজয় পতাকা। তাই তো আমি আমার খোকনের নাম রাখলাম বিজয়। খুব সুন্দর নাম হয়েছে দিদিমণি, খুব সুন্দর নাম হয়েছে। যে বিশ্বকে জয় করতে পারে সেই তো বিজয়। বর্দিমণি, তুমি দেখে নিও, তোমার খোকন সোনা একদিন বিশ্বকে জয় করে বিশ্ব জয় হবে গো, বিশ্ব জয়। কি গো খোকন সোনা, শুনতে পাচ্ছ আমার হরিদা কি বলছে? বিশ্বকে জয় করে তোমাকে বিশ্বজয়ী হতেই হবে। এবার তোমার কাজ শেষ অন্তরা। আমি এতদিন তোমার কথা রেখেছি, আর আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না। আমি খুব তাড়াতাড়ি তোমার বাড়িতে যাব, তারপর তুমি অমর হয়ে যাবে, অমর। বিশ্ব জয় করবে আমার খোকন, বিশ্ব জয় করবে। বর্দিমণি, একটা কথা বলবো? কি কথা গো? না মানে বলছিলাম কি, এই কদিন ধরে তো হাসপাতাল আর ঘর আর হাসপাতাল, দৌড়তে দৌড়তে বাজার হাট, চাল ডাল সবজি ঘরে যা ছিল তা সব শেষ হয়ে গেছে। তাই বলছিলাম কি, না মানে হরিদা, আমি বলছিলাম কি, দেখো না ঘরে যা আছে তাই দিয়ে দুটো বসিয়ে দাও, তারপর শানু কাছ থেকে ফিরে আসুক, দেখি কি করা যায়। সে আমি অনেক আগে বসি, কিন্তু ঘরে যা আছে তা তো সকলের জন্য কুলোবে না। কি করা যায়, কি করা যায়? থাক থাক, তুমি আমার দাদু ভাইকে দেখো, আমি যদি কোথাও কিছু ব্যবস্থা করতে পারি, মানে ওই বিষ্ণুমতির দোকান থেকে যদি কিছু পাওয়া যায় আর কি। না না না, এই কাজ তুমি একদম করো না হরিদা। না 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 না, তুমি কোনো চিন্তা করো না দিদিমণি, তুমি কোনো চিন্তা করো না। টাকা পয়সা হাতে এলে আমি সবার সব জানা মিটিয়ে দেবো। তুমি
শুধু আমার আমার দাদু ভাইকে দেখো, আমার দাদু ভাইকে। আমি যাব আর আসবো। তাড়াতাড়ি ফেরো কিন্তু, একদম দেরি করো না। কিন্তু মা বাবা অনেকক্ষণ হলো কালীঘাটের মন্দিরে পুজো দিতে গেছেন, এত করে তো ফিরে আসার কথা, এত দেরি হচ্ছে কেন কি জানি। এই তো আমি এসে গেছি। কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি কাজ থেকে ফিরে এলে? আরে ধর, কাজ করতে পারে একদম ভালো লাগছিল না। ভালো লাগছিল না? না জানো তোরা, সারাদিন যখন কাজ করতে যাই তখন মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, মনে হয় আজ যদি কাজে না গিয়ে বাড়িতে থাকতাম তাহলে কি সুন্দর তোমার কোলে মাথা রেখে আমি তোমার আদর খেতাম। এই যে মশাই, এখন থেকে ওই আদরটা আমার খোকন শোনার জন্য। হ্যাঁ? হ্যাঁ। যা বাবা, যতদিন ও বেটা আসেনি ততদিন আমি ছিলাম তোমার সব, আর ও বেটা যেই এসে গেছে আমি তোমার হয়ে গেলাম পর। ঠিক তো? ঠিক আছে। শানু, না এই শানু, না শানু। জানো তোরা, দূরে যখন কোথাও কাজ করতে চলে যায় না তখন মাঝে মাঝে আমার মাঝে মাঝে খুব ভয় হয়, ভয়? তোমাকে হারিয়ে ফেলার ভয়। শানু। হ্যাঁ অন্তরা, আমি যে তোমাকে আর আমাদের খোকন সোনাকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি, তাই কোনো মূল্যেই আমি তোমাদেরকে হারিয়ে ফেলতে পারবো না। জানো অন্তরা, ভালোবাসা যে এত ভালো সেটা যদি আগে জানতাম তাহলে অনেক আগেই আমি তোমার এই ভালো বাসায় চলে আসতাম। কি ব্যাপার, আজ আমার কবি বাবুর গলায় কবিত্ব ঝুরি ঝুরি পড়ছে যে? তা ব্যাপার তো একটা আছেই, তা না হলে ঝরে ঝরে পড়বে কেন? তা সে কথাটা কি এমনি বলবো না এমনি করে ধরে? কি হলো? না না, কিছু হয়নি তো। হ্যাঁ, কিছু তো একটা হয়েছে। আরে না, কিছু হয়নি। দেখি আমাকে দেখাও। আরে না, বললাম তো কিছু আমাকে হয়নি। দেখাও বলছি। আরে আমি বললাম কিছু হয়নি। আমার মাথা দিয়ে বেরোইলো কিন্তু। এ কি শানু, তোমার হাত দুটো যে ফেটে গেছে গো, ছাল চামড়া উঠে গিয়ে রক্ত বেরোচ্ছে। ও বুঝেছি, গাইকি কোদাল দিয়ে মাটি কাটতে তোমার খুব কষ্ট হচ্ছে, তাই আরে না? ধুর, কষ্ট হবে কেন? সৎ পথে পয়সা রোজগার করতে গেলে একটু একটু কষ্ট তো হবেই। তুমি দেখো শানু, আজকের এই কষ্ট আগামী দিনে তোমার জীবনে আনন্দ হয়ে ঝরে পড়বে। অন্তরা, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সাথী রে, সাথী সাথী রে, সাথী সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। রাখবো তোমায় দুটি চোখের তারাতে, দেবো না তো তোমায় দেবো হারাতে। এর মাঝে যেমনি করে থাকে প্রাণ, তেমনি করে রাখবো তোমায় আমার জান। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সাথী রে, সাথী রে, সাথী রে, সাথী রে। নমস্কার। আতে বালি, আমি তলকালি তাঁতল কেন্দ্র থেকে এসেছি। আপনি আপনার বাচ্চাকে পোলিও খাইয়ে দেন? এ মা, না তো। কেন না, প্রতিটা বাচ্চার জন্মের 5 বছর বয়স অবধি পোলিও খাওয়ানো অত্যন্ত জরুরি। আপনি আপনার বাচ্চাকে নিয়ে যাবেন। প্রতি রবিবার প্রতিটি ছাত্র কেন্দ্রে পোলিওর টিকাকরণ শিবির চলছে। আপনি নিয়ে যাবেন, আপনার বাচ্চাকে পোলিও খাইয়ে নিয়ে আসবেন। হ্যাঁ, খাই, আমাকে আর বারণ করবো না আমি।
ম্যাডাম আমাকে এক গ্লাস পোলিও খাওয়াবেন। না না না, এক গ্লাস জল খাওয়াবেন। ও আপনি জল খাবেন? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি ভেতর থেকে জলটা নিয়ে আসছি। ঠিক আছে, এই শোনো, ঠিক আছে। খোকনকে ধরো, আমি এক্ষুনি যাবো আর আসবো। আচ্ছা, আপনি কি বাত্তাল বাবা? আগে হ্যাঁ, কেন বলুন তো? না মানে বলছিলাম কি, এই কাগজটায় আপনার নাম ঠিকানা আর পারলে আপনার ফোন নাম্বারটা লিখে দিবেন। আচ্ছা, দিন, লিখে চলুন চলুন। হয়েছে? হয়েছে আপনার? আগে হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে। বাড়িতে আছো সানুদা? হ্যাঁ, কি ব্যাপার তুমি এখানে? তুমি যে ঠিকাদারের কাছে কাজ করছে সেই ঠিকাদার তোমার জন্য বাইরে অপেক্ষা করছে, তুমি একটু বাইরে চল। স্যার স্যার বাচ্চাটাকে একটু ধরুন না। না না বাবা না, আমি তোমার বাচ্চাকে লাগতে পারবো না বাবা, তুমি তোমার বাচ্চাকে নিয়ে চলে যাও বাবা। মানে এখানে তো নেই কেউ, তাই আমি যাবো না। না না, এইমাত্র ঘুমলো, দেখুন কান্নাকাটি করবেন। পারবেন না? তাহলে ঠিক আছে, আমি ঠিক আছে, তাড়াতাড়ি বিলে আসবে তো? হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে আসবো। কথা দিত তো? একদম কথা দিচ্ছি। কোনো তার মা চলে গেছে জল আনতে, তুমি কাজে যাবে। দাও দাও দাও, কান্নাকাটি করবে বাবা, লাগতে পারবো না তেই ভয়ে তো। ও বাবালে বাবা। কাঁদে না খোকন সোনা, কাঁদে না। তোর মা গেছে জল আনতে, তোর বাবাও গেছে কাজে। ঘুমিয়ে পড় খোকন সোনা, ঘুমিয়ে পড়। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? আমার চাঁদের কপালে চাঁদ